এক বর্ণনা হতে জানা যায় প্রিয় নবী দয়াল নবীজি কোন এক উদ্দেশ্যে রওনা হওয়ার সময় হযরতে বিবি ফাতেমার সঙ্গে দেখা করে তার পুরুষ আদি জেনে যেতেন, আবার বাইরে থেকে ফিরে এসে সর্বপ্রথম বিবি ফাতেমার সঙ্গে দেখা করতেন। তার সেই পুরুষ আদি জানার জন্য বিভিন্ন ভাবে প্রশ্ন করতেন। যা হোক, হযরতে মা ফাতেমা তো জান্নাত তার পরিচয় সম্পর্কে নির্ভরযোগ্য বর্ণনা হতে এই কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে প্রিয় নবী নবুয়তের ৫ বছর পরে ২০ জমাদুল্লাহ আখিরি শুক্রবার ভোরে আরবের ভূখণ্ডে আলোকিত মদিনায় সেই তাজউদ্দার নবী দোজাহান হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ঘরে ভূমিষ্ঠিত হলেন মা ফাতেমা। নবী দুলালী কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা। সত্যি নবী দুলালী হযরতে মা ফাতেমার মন ভোলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হলো চির ফাতেমার মন ভোলানো সুন্দর ফুটে উঠেছে শান্তিময় বেহেশতের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে ধরাধামে নেমে এসেছেন। গোলাপ ফুলের মতো মন কেড়ে নেওয়ার একটি টুকটুকে শিশু সুন্দর চেহারায় নবীর গৃহ আলোকিত হয়ে গেল। শুধু নবী গৃহ নয়, চন্দ্র সূর্য মাকলুকাতের আকাশের মিটিমিটি তারকারাজি লজ্জিত হয়ে গেল মা ফাতেমার রূপ দেখে। খাদিজাতুল কুবরা উনি অনেকজনের কাছে চেয়েছিল যে আমার প্রসবকালে আসো, কেউ আসে নাই, কারণ মুহাম্মদ নবীর সঙ্গে বিয়ে হয়েছে, নবী ছিল গরিব এতিম। তাই আল্লাহ পাক বেহেশত থেকে ৪ জন নারীকে পাঠিয়ে দিলেন। এই ৪ জন নারীর শ্রেষ্ঠতম গুণবতী দেখে খাদিজারা জানার বাকি রইল না, সব জেনে ফেললেন। নয়নের মণি নবজাত শিশু কন্যার ভবিষ্যৎ একজন জগৎ বরণ্য এই রমণী রূপে খ্যাতি লাভ করবে, এটাও বুঝে গেল খাদিজা বিবি। শুধু খ্যাতি নয়, মুসলিম জানের প্রতিটি মুসলিম নর নারী তার পবিত্র নাম শ্রদ্ধা ভরে স্মরণ করে আত্মতৃপ্তি লাভ করে নিজেকে ধন্য মনে করবে সারা দুনিয়ার মানুষ মা ফাতেমার নাম নিয়ে। যার কারণেই ফুটফুটে চেহারার অধিকারী নবজাত কন্যা ফাতেমা ভূমিষ্ঠিত হওয়ার কিছু সময় অতিবাহিত হওয়ার পরেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের আনন্দে সদ ফোটা আদরের পুষ্পটি পদ্ম ফোটা আদরের পুষ্পটি কোলে তুলে নিলেন। আদরের শিশু মা ফাতেমাকে কোলে নিয়ে প্রাণ ভরে স্নেহ সহ চুম্বন খেলেন, দুহাত তুলে আবেগে জড়ানো কণ্ঠে প্রাণ ভরে দোয়া করলেন পিতা হয়ে কন্যা ফাতেমাকে।
বাণীগুলো কেমন হলো, কিভাবে দোয়া করেছিল নবীজি, সেই কথাও এখানে আমি বলবো। নবীজি বলল, তুমি মুসলিম জাহানের রমণী কুলের শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ আদর্শ মাগো, দোয়া করলাম ভালো, জগতে তোমার নাম চিরস্মরণীয় হইয়ে এই পৃথিবীতে থাকবে। জগতে প্রতিটি মুসলিম নর নারী সম্মান ভাবে ডাকিবে, তাদের কাছে মাতা রূপে হৃদয়ের মণি, মণিকোটায় চিরভাস্কর হইবা। নবীজি বলল, মা তুমি সারা মুসলিমই জানে যত নারী সবার কাছে তুমি মা জননী হয়ে থাকবে, তাই তো জগৎ ফাতেমা বলা হয়। নবীর দুলালী এই মা ফাতেমা তো জান্নাতের শুভ জন্মের সন সম্বন্ধে নিকট কিছুটা মত বিরত আছে। কোন কোন ইতিহাসবেত্তারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 5 বছর পর নবীর নন্দিনী হযরতে ফাতেমাতুজ জোহরা ধরাধামে আসলেন। আবার কোন কোন ইতিহাসবেত্তারা বলেন নবুয়তের 5 বছর পরে জন্ম হয়। তবে ঐতিহাসিকদের বর্ণিত মত অনুযায়ী তার মধ্যে শেষোক্ত মতটি অধিকতর প্রমাণযোগ্য। তবে শেষোক্ত মতের সমর্থনের পিছনে একটি যুক্তি পরিলক্ষিত হয়। সেই নির্ভরযোগ্য হাদিসের বর্ণনা হতেও জানা যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নারী কুলের শিরোমণি হযরতে মা ফাতেমার শুভ জন্মের কিছুদিন পূর্বে কোনো এক সময় হযরতে জিব্রাইল এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিয়ে গেছিলেন, হে নবী দুজাহান, এবারে আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে জগৎ বরেণ্য সকল রমণীদের মধ্যে শ্রেষ্ঠ স্থানীয়। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কলিজার টুকরা নবজাতক শিশু ফাতেমা ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পূর্বেই একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে ভাগ্যবতী খাদিজা, তুমি আমার স্ত্রী। হযরত জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করেছেন, যে কন্যা হবে আবেদা, উত্তম চরিত্রের অধিকারী ও মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ। উক্ত ঘটনা হতে এই কথাই প্রমাণ হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের লাভের পরেই ফাতেমাতুজ জোহরা এই ধরাধামে এসেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে হযরতে ফাতেমাতুজ জোহরার জন্ম হলে তার জন্মের পূর্বে হযরত জিব্রাইল ফেরেশতার সান্নিধ্য বাক্যলাভ কোনো কর্মেই সম্ভব নয়। হাদিসের বর্ণনায় আছে, আপনাদের জয় কুয়া নবী বলছেন, ফাতেমা মাতৃগর্ভে স্থান নেওয়ার পূর্বে খবর গেলাম পাইয়া রে, একদিন নবী রাস্তার ভিতর যাইতেছে চলিয়া, জিবরাইল ফেরেশতা নবীর নিকট আসিল চলিয়া, তার পবিত্র হাতে ছিল একটি বেস্তি মেওয়া। জিবরাইল বেস্তি মেওয়া এবার আসলো নিয়া, উক্ত মেওয়াটি তিনি আমার নবীর হাতে দিয়া খেতে কইলেন, ও গো নবী এই ফল জান খায়া। তখন নবী বিশেষ নির্দেশ সেই মেওয়াটি এবার নিল খায়া। উক্ত মেয়াটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যায়া, পরবর্তী জীবনে দুনিয়া নামি দামি ফল খেয়েছিল নবী সাইয়্যিদুল আম্বিয়া। তার মাধ্যমে এই ঘ্রাণ আর কোনোদিন পায় না, এটা কোন ঘ্রাণ ছিল যাইয়া রে।
ফেরেশতা এসে দয়াল নবীজিকে একটি ফল দিলেন, মেওয়া। এই মেওয়াটি খাইলেন, খাওয়ার সাথে সাথে বললেন, জীবনে এরকম ফল কোনোদিন খাইনি যার এত ঘ্রাণ। এর কিছু সময়ের মধ্যেই আদরের কন্যা মা ফাতেমা তার জননীর জঠরে স্থান নিয়েছিল, গর্ভে চলে গিয়েছিল। ওই রাতেই নবজাতক শিশু হযরতে মা ফাতেমাতুজ জোহরা এর জন্মের পর থেকে নবীজি বলেছেন পবিত্র মুখে সে বেহেশতি মেওয়াটির ঘ্রাণ পেয়েছিল, মা ফাতেমার জন্মের পরেও জন্মের আগেও। ভাগ্যবতী মা ফাতেমা নবীর কোলায় ছায়া, দয়াল নবী সুমন দিলেন ফাতেমারে যায়া। সুমন দিয়া আল্লাহর কাছে প্রার্থনা করিল, মুসলিম জাহানের ফাতেমা মা হইয়া থাকিল। তারাই দুঃখ দিলে নবীর প্রাণে লাগে রে মা। ভাগ্যবতী এই নারী হযরত খাদিজার, নিজে স্বয়ং বলছেন এইবার মা ফাতেমা, আমার দূরে থাকা অবস্থায় কোনো সময় নাই, আমি খাদিজা কষ্ট পাই নাই, গর্বে লইয়া তাই। এমন কি যেদিন ফাতেমা দুনিয়ায় আসিল, সেদিন হঠাৎ আমার প্রসব ব্যথারে শুরু হইয়া গেল। এই ভাগ্যবতী নারী হযরতে খাদিজা নিজেই স্বয়ং বলেছেন যে মা ফাতেমা যখন আমার উদরে অবস্থান করে, কোনো সময় কোনো অনুভব আমি করতাম না যে আমার গর্ভের ভিতরে কোনো আঘাত বা কষ্ট হয়। এমনকি যে যেদিন ফাতেমা জান্নাত দুনিয়ার বুকে পদার্পণ করবে, সেদিন হঠাৎ আমার প্রসব বেদনা শুরু হলো। এই সময় আমার গৃহে আমাকে সাহায্য করার মতন কোনো স্ত্রী লোক ছিল না আমার গৃহে, আমি সম্পূর্ণ একা বাস করেছিলাম। যাই হোক, আমি একজন বাদী পাঠিয়ে আমার পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজনদেরকে সংবাদ দিলাম, আমাকে সাহায্য করো তোমরা। আমার আত্মীয় স্বজনের সকলেই আগ থেকে জানতো, আসন্ন বিপদের কথা তারা সবাই জানতো, কিন্তু তারা জেনেও কোনো কর্ণপাত করে নাই। আমি ইসলাম ধর্ম গ্রহণ করছিলাম বলে আমার প্রসব বেদনার বিপদের সময় কেউ আমাকে সাহায্য করে নাই, এগিয়েও আসে নাই। এই উপরান্ত আমার প্রেরিতবাদীকে বলে দিলে আরব জাহানের অনেক ধন ভান ও শিক্ষিত যুবক হযরতে বিবি খাদিজার প্রাণী গ্রহণের জন্য আশাবাদী ছিল স্বামী হওয়ার জন্য, কিন্তু হযরতে খাদিজা সকল যুবকের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মোহাম্মদকে সে পতিত্বে বরণ করে আমার বংশের হেউ প্রতিপন্ন করেছেন, মুখে চুনকালি মেখে দিয়েছেন। আজ সেই মোহাম্মদের সন্তান গর্বে তার আমরা কোনো কর্মেই সেই নবধর্মের ধর্মিত হয়েছে, আমরা তার কাছে যাব না। খাদিজারি বাদিজা কানে কথা বলিল, কেউ আসে না নবীর সঙ্গে কেন তুমি দিয়া মশলা।
সময় চিন্তা ভাবনা করতে করতে মা খাদিজা কাঁদতেছে। এমন সময় দেখলো ঘরটা আলোকিত হয়ে গেছে। পিছন দিকে ফিরে তাকাতেই দেখতে পেলেন 4 জন জ্যোতির্ময় রমণী পিছনে দণ্ডায়মান। সত্যি খাদিজা তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। আর অবাক হবার কথাও, যেহেতু আর কোনোদিন তাদেরকে দেখতে পাইনি এই 4 জন নারীকে। কিছুক্ষণের পরে তাদের দিকে তাকিয়ে ভীতুভাবে তাদের পরিচয় জিজ্ঞাসা করার সাথে সাথে তাদের মধ্যে একজন পরিচয় দিলেন, দিয়ে বললেন, মা আপনার কোনো ভয় নেই, আপনি যে মহাপ্রভু আল্লাহ তাআলাকে স্মরণ করতেছিলেন, আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম বিবি হাওয়া। একজন পরিচয় দিল, আমার নাম হাওয়া। বেহেশতে থাকিতে পারি নাই কন্দম খাওয়াইয়া, তোমারই কিসমতে আল্লাহ দিয়েছে মা পাঠায়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিলেন গো, ওই ঘরে দিয়ে আসিয়া। সর্বশেষ চতুর্থ ব্যক্তি বললেন, মাগো ভয় পাবেন না, আমি হলাম হযরতে মুসা আলাইহিস সালামের ভগ্নী, অর্থাৎ মরিয়ম। আল্লাহ তাআলার নির্দেশে আপনার সাহায্য করতে এসেছি। ভাগ্যবান রমণী হযরতে খাদিজা বললেন, শুনলেন প্রসব বেদনার কঠিন বিপদের সময় আমি তাদেরকে আমার নিকটে পেয়ে অত্যাধিক খুশি হলাম। শুধু খুশি নয়, মনে মনে ভাবলাম আমি অত্যন্ত ভাগ্যবতী। প্রিয় পাঠক পাঠিকা, হযরতে মা ফাতেমা জোহরাকে বিশ্ব বরেণ্য আদর্শ রমণী রূপে দুনিয়ার সেই পাঠনী ছিল, দুনিয়ার পাঠনী ছিল রমণীর রাহিম আল্লাহ তাআলার একান্ত ইচ্ছা ও উদ্দেশ্য, যার কারণে তাকে সর্বগুণে গুণান্বিত করে দুনিয়াতে পাঠালেন আল্লাহ পাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমা দুনিয়াতে আগমন করার পরই তার পবিত্র নাম রাখেন মা ফাতেমা। তবে ফাতেমা ছাড়া আরো কয়েকটি গুণবাচক নাম ছিল, যেমন জহুরা, জাকিয়া, রাজিয়া, মারজিয়া, সৈয়দা ইত্যাদি নামগুলো রেখে দিয়েছিলেন মা ফাতেমা।
দেখা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি গুণে গুণান্বিত। বাল্যকাল হইতে তিনি সত্যের পূজারী ও আমানতদারী ছিলেন। মা ফাতেমা লাজুক নম্র সরল মনা ছিলেন মা ফাতেমা জোহরা। আশ্চর্যের বিষয় হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ের প্রতি বিশেষভাবে সজাগ থাকতেন, তিনিও সকল বিষয়ের প্রতি সর্বদা সজাগ থাকতেন মা ফাতেমাও। যেমন সততা, আমানতদারি, লাজুকতা। তিনি বর্তমান যুগের ছেলে এবং মেয়ের মতন বেহুদার সময় নষ্ট করে বাজে ছেলে মেয়েদের সঙ্গে ধুলিবালি দিয়ে রং তামাশা করতে আদৌ পছন্দ করতেন না এই জগৎ জননী নয়নরিমণি কলিজার টুকরা মা ফাতেমা। তবে এই নয় যে পারাপর্শী ছেলে মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখতেন না, বরং তিনি তার সবসময় সহপাঠীদের সাথে সর্বদা সম্ভাব্য বজায় রাখতেন। এমনকি যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রধান শত্রু ছিল, অর্থাৎ তাহাকে চিরতরে দুনিয়া হতে বিদায় করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হতো, তাদের সঙ্গেও এক মুহূর্তের জন্য খারাপ ব্যবহার করতেন না মা ফাতেমা। সেই শত্রুরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার চরিত্রের তুষি প্রশংসা করতেন। হযরত মা ফাতেমার বাল্যকালের আনন্দের মুহূর্তের দিনগুলোর প্রতি তাকালেও দেখা যায় তিনি কোনো সময়ই পাড়া প্রতিবেশীর ছেলে মেয়েদের সাথে ঝগড়া বিবাদ করেননি, বরং এমন দেখা গেছে ওই বাল্য বয়সে পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদের ঝগড়া বিবাদের মীমাংসা মিটিয়ে দিতেন, তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিতেন। এটা ছিল মা ফাতেমার চরিত্র। তিনি কোনো সময়ই পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদের দোষ ত্রুটি কোনো অভিযোগ পিতা মাতার কাছে করতেন না। ধীরে ধীরে জগৎ মা ফাতেমার কাহিনী, আরে কঠিন তো করুণ কাহিনী, কেমন যাই বলি। মাতার কাছে কোনদিন আরজি করতো না, আরে এত ধৈর্য ছিল আমার গো জগৎ ফাতিমা, তুমি তো পারের কান্ডারি জগৎ ফাতিমা, নারীদের সরদার হইয়া লয় যে তারা মা ফাতেমা তো জান্নাত, তার বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতেন না বা ফাতেমা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ তুলতেন না, বরং পিতা মাতার কাছে মা ফাতেমার ভিন্ন ভিন্ন গুণাবলী আলোচনা করতেন। আল্লাহর হাবিব সাংসারিক জীবনের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় সংসারে অভাব অনটন সর্বদা লেগেই থাকতো আমার নবীজি, কিন্তু আল্লাহর নবী কোন সময় অত্যাধিক অভাব অভিযোগের মধ্যে থেকেও নাখোশ হননি, বরং সর্বদা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছেন। যাহো এহেন
অভাব অনটনের সংসারে লালায়িত লালিত পালিত হয়েও মা ফাতেমা জান্নাত কোন সময় পাড়া প্রতিবেশী ছেলে মেয়েদের সেই মত এটা নেই ওটা নেই, এরকম করবো না, এটা চাই দাও, এরকম আবদার করতেন না নবীজির কাছে। ফাতেমাকে দেখে মনে হতো পার্থিব জগৎ বরণ্য আদর্শময়ী এই ইতিহাস তথা প্রতিটি মানুষের হৃদয়ে মন্দিরে চির জাগ্রত হয়ে থাকবে, তা তার কল্যাণকারের আচরণ থেকেই প্রমাণিত হয়েছিল। আমার ফাতেমাতু জান্নাত তার বাল্যকাল হয়েই সবচেয়ে বেশি পছন্দ করতেন পিতার নিকট অবস্থান করে তার উপদেশ বাণী শ্রবণ করাইতে পছন্দ করতেন। পিতার উপদেশগুলো শ্রবণ করতেন মা ফাতেমা। তার শুধু তা নয়, বরং তার বাস্তব জীবনে অক্ষরে অক্ষরে প্রতিফলন করতেন নবীজির জীবনে চলার পথগুলো। অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে অন্যকে যে উপদেশ দিতেন তা শ্রবণ করে ওই সব উপদেশ নিজের জীবনের প্রতিফলিত করতেন মা ফাতেমা।